হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন চলে আসছি আজকের ব্লগ ভিডিও নিয়ে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ, মেয়ে হয়ে জন্ম নিয়েছি। মাঝে মাঝে খুব নিজেকে খুব মনে হয়, গর্ববোধ করি যে আসলে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি। তো আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে আমরা 5 ভাই বোন। তো সর্বদা আমার বাবা একটি কথা বলতেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছো, সমস্ত কাজকর্ম শিখতে হবে, কাজকর্ম করতে হবে। কিন্তু আব্বা বলতো ঠিকই, কিন্তু কখনো ছোটোবেলায় কাজ করতে দিতে চাইতো না, কাজ করতে দিত না। আমার আম্মা তো হচ্ছে একা সমস্ত কিছু করতো, যেহেতু আমার আব্বা পুলিশে চাকরি করতেন। তো আমার আম্মা, আমরা ঢাকা বাসা নিয়ে থাকতাম, সো তখন হচ্ছে আম্মা সমস্ত কিছু করতেন। আর আমি যেহেতু বড় মেয়ে ছিলাম, সো আমাকে কম বেশি একটু হেল্প করতে হতো। আর আমার যেহেতু ছোট ভাইরা ছোট ছোট ছিল, সো তাদেরকে একটু মানে আমাকে লালন পালনের ব্যাপারটাও একটু দেখাশোনা করতে হতো। তো সংসারে যারা বড় মেয়ে থাকে তারা কিন্তু আসলে একসময় অবহেলার পাত্রী হয়ে যায়। এটা আবার হচ্ছে মানে যাদের সাথে মিলে যাবে অবশ্যই কমেন্ট করবেন আমার কথা সত্যি কিনা। কারণ হচ্ছে তখন আমার প্রয়োজন ছিল সংসারে, আমি সমস্ত কিছু দেখা গেল মাকে সাহায্য, ছোট্ট ভাই বোনদেরকে লালন পালন সব কিছুই করেছি। বাট আজকে এই পর্যায়ে এসে মানে হচ্ছে মনে হচ্ছে যে না, আসলে আমার ওইগুলো করা একদমই ঠিক হচ্ছে। সবাই সবার জায়গায় এখন হচ্ছে অনেক ব্যস্ত, সবাই বড় হয়ে গেছে, সবাই বিয়ে করেছে। এখন আমি বড় বোন, আমি সবার কাছে হচ্ছে একদম হয়ে গিয়েছে। এই যে এরকম যে ঘরের মতো, যে এই যে দেখেন নোংরা হয়ে আছে, সো এটাকে যখন ক্লিন করব তখন অনেক সুন্দর লাগবে। তা লাইফটাও হচ্ছে সেরকম হয়ে গেছে যে মানে সব কিছু আসলে মানে মানুষের অপ্রয়োজন, যখন প্রয়োজন ফুরিয়ে যায় আসলে কেউ কাউকে তখন দেয় না, মানে দাম দেয় না। সো আমার লাইফটাও সেরকম হয়ে গেছে। তো যাই হোক, একাকী আছি। এই যে দেখেন এখন ক্লিন করে ফেলছি, দেখতে কত সুন্দর লাগছে। সো এখন সন্তান সংসার এটা নিয়ে ব্যস্ত আছি। এখন সন্তান আবার লালন পালন করছি। এই সন্তানেরা বড় হলে আবার এরাও দাম দেবে না। এটাই হচ্ছে লাইফের একটা সবচেয়ে বড় পার্ট। মেয়ে হয়ে জন্ম নিয়েছে, সারা জীবন শুধু স্যাক্রিফাইস করেই যাব। সো ইটস ভেরি বিগ ডিল ফর মাই লাইফ। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে যেহেতু শুক্রবার গিয়েছে, সো ছুটি ছিল, তো কম বেশি বাসায় একটু ভালো মন্দ রান্না করেছি, এই তো। সো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ।